দুপুরে রান্না করার জন্য সব কিছু কাটাকাটি করে নিচ্ছি। এখানে যে শসা দিয়ে আলু কেটে রাখছি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে রাখছি রান্নার জন্য। আর এই ফাঁকে আমার মেয়ে বলল যে মা আমি নুডলস খাবো, আমাকে একটু নুডলস রান্না করে দাও। আর এই যে এখানে আমার ভাতও হয়ে গেছে। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি করলা ভাজি করার জন্য। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটি একটু নাড়াচাড়া করার পর তারপরে তো এখানে করলা ভাজি করব, এই জন্য পেঁয়াজটা ভালো করে কষায় নিচ্ছি। আর আমার ছেলে স্কুল থেকে চলে আসছে, ওকে আবার গোসলখানায় দিয়ে আসছি, ও গোসল করতেছে। এই ফাঁকে আমি রান্নাটা করতেছি। এই তো এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা সারার চেষ্টা করতেছি। এই তো আমি করলা দিয়ে দিলাম। করলার আলুগুলো আগে থেকে ধুয়ে রাখা ছিল, সেগুলো দিয়ে দিলাম। তো এক এক করে সবই দিয়ে দিচ্ছি। আর ওপর পাশে চুলায় আমি মাছ ভাজতেছিলাম। মাছ ভাজা শেষ, করলা ভাজিও শেষ। আর এখানে আমি মাছটা রান্না করে নিব। আমার শাশুড়ি বলছিল মাছ ভুনা করতে, কিন্তু আমার ভুনা ভালো লাগে না বেশি, এই জন্য আমি একটু সবজি দেওয়ার চেষ্টা করছি। ঘরে যেটা ছিল সেটাই দিচ্ছি আর কি। ঘরে শসা ছিল, শসা আর আলু দিয়ে রান্না করছিলাম। আর এই তো এখানে আমি মশলাগুলো কষাইতেছি এক এক করে। পানি দিয়ে দিলাম কষানোর জন্য, তাহলে টমেটোটা ভালো করে গলবে, না হলে তো টমেটো বেশি গলতে চায় না। এই জন্যই তো এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া দিয়ে কষায় নেব মশলাটা। এই তো দেখেন আমার কষানো শেষ, কালারটা খুব সুন্দর আসছে। লবণ দিয়ে দিলাম, লবণ দিতে ভুলে গেছি। লবণ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। এখন আমি যে সবজিগুলো শসা আর আলুগুলো দিয়ে রাখা ছিল সেগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার তরকারিটা একটু কষায় নেব। এই তো দেখেন আমার কষানো শেষ। এখন আমি মাছগুলো সব দিয়ে দেব। এক এক করে সব মাছগুলো আমি উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দিতেছি। এই তো রান্না করতে করতে আমার ছেলের আবার প্রাইভেটের সময় হয়ে গেছে, পরীক্ষা চলে আসছে। এই জন্য আমি সবগুলো বই রেখে যে পরীক্ষা সেই বইটা দিয়ে ওকে পড়তে পাঠিয়ে দিলাম। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।